গিভ অ্যান্ড টেক দিয়ে যদি কাজ করতে হয় বাংলাদেশে কেন করব, বলিউডে গিয়ে কাজ করব, ভালো ভালো জায়গায় গিয়ে কাজ করব, তোমাদের বাংলাদেশে কেন পড়ে থাকবো? গিভ অ্যান্ড টেক দিয়ে বাংলাদেশে কাজ করব? ওরে বাবা। আপনার যে কোয়ালিটি কাজগুলো আসলে সেইভাবে দেখি না, যে এটা এটা কেন, যে অনেক অনেক কাজ আছে না বর্তমান সময়ে, কিন্তু অনেকে অনেক হ্যাঁ, বড় বড় কাজ করছে, কিন্তু আপনি অনেক সুন্দরী এবং আপনি নিজেকে ধরে রেখেছেন স্মার্ট, মানে সেই জায়গা থেকে আপনার কোনো বড় কাজ কেন দেখছি না? বড় কাজ কিভাবে দেখবেন আমাকে একটু বলেন। মানে বড় কাজ তাদেরই দেখা যায় যারা একজন প্রডিউসার বা ডিরেক্টরের গার্লফ্রেন্ড হতে পারে বা কাছের খুব ক্লোজ একজন মানুষ হতে পারে। আমি তো ভাই এগুলো হতে পারবো না, তাই আমার কোনো বড় কাজও হবে না। আপনি যদি মিডিয়ায় বড় কাজ করতে যান আপনাকে হচ্ছে যেটার সম্মুখীন হতে হবে, আমি হচ্ছে ডিরেক্টই বলছি, গিভ অ্যান্ড টেক, এটা সম্মুখীন আপনাকে হতেই হবে। তুমি কাজ করবা, হ্যালো, তুমি কি সুমাইরিমু বলছো? হ্যাঁ, তোমাকে তো কাজ দিব, বাট কাজ দিলে আমার লাভ কি? 2.5 লক্ষ টাকা 3 লক্ষ টাকা তোমার জন্য বাজেট খরচ করতেছি, তো আমার লাভ কি? আমি তো তোমার উঠাই দিলাম, এই গান যেটা দিতেছি এটা তো একদম হিট গান। তখন হচ্ছে আমি বলি ভাই আপনার লাভ কি? এই যে আপনার ইউটিউবে ভিউ হচ্ছে, ইভেন আমি কষ্ট করে গানটা দাঁড় করায় দিতেছি, আর কি চান? আপনি চান কি? টাকা চান? আপনার টাকা প্রডিউস করতে হবে। এখন আপনার এই গানের জন্য, সিনেমার জন্য প্রডিউস করি না, টাকা আপনার গানের জন্য প্রডিউস করব? বলে যে না, একটু যদি মিষ্টি করে কথা বলতা, ইভেন হচ্ছে তখন এক পর্যায়ে বলতে বলতে একদম গিভ অ্যান্ড টেকের কথাই বলে দেয়। তো আগে কি হতো যে এই বিষয়গুলো নিয়ে আমি খুব রাগ হয়ে যেতাম, একদম কি বলে যেটাকে মারামারি, যেই বিষয়টা ওইটা হয়ে যেত, ব্লক করে দিতাম, এটা করতাম, মাথা প্রচণ্ড গরম করতাম। বাট হচ্ছে এখন জিনিসটা আমি বুঝতে শিখেছি যে কজনকে ব্লক দেওয়া যাবে রে ভাই, এখন এগুলোই চলতেছে, বর্তমান জামানায় এগুলোই চলতেছে। আপনি সিনেমা করতে যান, সেখানে হচ্ছে আপনাকে একজন প্রডিউসারের গার্লফ্রেন্ড হতে হবে। আপনি হচ্ছে নাটক করতে যান, এক ডিরেক্টরের সাথে আপনার ভালো সম্পর্ক থাকতেই হবে, তার বেডে যেতে হবে বাংলায় বলছি, তার বেডে না গেলে আপনি কখনোই ভালো কাজ পাবেন না। তো আমি তো ভাই বেডে যেতে পারবো না। আমি ভাই, আমি কোন দিকে কম আছি? আমি কি ভাই কাইল্লা? না আমার কোনো যোগ্যতা নাই, আমি অ্যাক্টিং পারি না, আমি দেখতে অনেক বিচ্ছিরি, তো কেন আমি বেডে যাবো রে ভাই? আমি আমার যোগ্যতা দিয়ে কাজ করব, আমি আমার অ্যাক্টিং দিয়ে কাজ করব। তোমাদের যদি আমাকে ভালো লাগে তোমরা এমনিই নাও, তোমরা কত লাখ টাকা বাজেট খরচ করলা, কত কি করলা, ওইটা আমার দেখার বিষয় না। জাস্ট হচ্ছে এই জিনিসটাই মিডিয়ার একটু শোধরানো দরকার। তা না হলে আমার মনে হয় যে ভালো ভালো ফ্যামিলির মেয়েরা অনেক স্বপ্ন দেখে মিডিয়ায় আসে, হ্যাঁ, যে মিডিয়া জিনিসটা না জানি কি। যখন হচ্ছে যেমন হচ্ছে আমি তো মিডিয়াকে তখন অনেক কিছু মনে করতাম যে আমি সিনেমা করব, নাটক করব, এটা করব, সেটা করব। যখন এসে দেখলাম এই কারবার, তখন আমার মিডিয়ার প্রতি মন উঠে গেছে, মিডিয়ায় কাজ করার মন উঠে গেছে। তেমনি একটা ভালো ফ্যামিলির মেয়ে যখন আসবে মিডিয়ায় কাজ করতে, তাকেও তো এই একটা কথাই বলা হবে, কারণ এখনকার মানুষ আর মানুষ নেই, চক্ষু লজ্জা যে জিনিসটা সেটা এখন উঠে গেছে। সবাই যে খারাপ আমি কিন্তু সেটাও বলছি না, হ্যাঁ, কিছু কিছু ডিরেক্টর আছে যারা হচ্ছে মেয়েদেরকে ডিরেক্টলি অফার করে। ডিরেক্টলি কেন অফার করবারে ভাই? একটা মেয়েকে ইঙ্গিতে বুঝাও, সে যদি ওই রকম টাইপের হয়ে থাকে। আর মেয়েরা অনেক খারাপ, মেয়েদের এখনকার ডিরেক্টরদের থেকে মেয়েরা অনেক খারাপ, এটা জানেন? মেয়েরা প্রচণ্ড খারাপ। মেয়েরা কি করবে, একটা লাইট প্রোডাকশনের লোক থেকে শুরু করে একদম বেড়ে যেতে 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 প্রডিউসার থেকে শুরু করে, প্রডিউসারকে সাথে ভালো সম্পর্ক করো, ক্যামেরাম্যানের সাথে ভালো সম্পর্ক করো, এটা করো ওইটা করো, তা না হলে তুমি ভালো কাজ পাবা না। তো আমার ক্ষেত্রে এখনও ওই রকমটা হয়নি। আর হলে হচ্ছে আমি আগে যেটা বললাম যে আগে রিয়েক্ট করতাম, এখন রিয়েক্ট করি না, এখন হচ্ছে খুব টেকনিক্যালি হচ্ছে ব্যাপারটা এড়িয়ে আসি। সেই মানুষগুলো আবার আমাকে দ্বিতীয়বার কাজে ডাকে না, আর আমাকে ভালো একটা ব্রেক দেয় না। এমন আছে না যে সিনেমায় ব্রেক দিলাম, নাটকে ব্রেক দিলাম, সিঙ্গেল একটা নাটকে তাকে ব্রেক দেই, মানুষটা মেয়েটা হচ্ছে ভালো অ্যাক্টিং করে, সেটা আমার খুব প্রশংসা করবে যে রিমো এরকম এরকম তুমি তো খুব ভালো অ্যাক্টিং করো, তোমারে একটা সিঙ্গেল নাটক দেওয়া দরকার, তুমি দেখবে একদম হিট হয়ে যাবে, কারণ তোমার অ্যাক্টিং খুবই সুন্দর। যখন দেখে তার কথায় আমি প্রশ্রয় দিচ্ছি না, মানে এরপর থেকে সে আমাকে আর কাজেই রাখবে না। তাহলে আমি খালি একটা কথাই চিন্তা করি, এই লোকটা না আমাকে বললো যে আমার অ্যাক্টিং এত সুন্দর, আমার মতো নাকি কেউ অ্যাক্টিং করতেই পারবে না, আমি সব কিছু বুঝি, তাহলে আমাকে দ্বিতীয়বার কাজে কেন ডাকলো না? তখন বুঝি যে ও আসলে ব্যাপারটা হচ্ছে এটা। তো মিডিয়ায় এই জিনিসটা খুবই খারাপ লাগে।
ভাইয়া এবার আমি একটা কথা বলি, আমি আমার সম্মান বজায় রেখে কাজ করতেছি। আমি নেক্সট টাইম একটা বড় কথা বলতে পারবো যে এরকম এরকম আমি মিডিয়ায় কাজ করতেছি, ভালো থেকে কাজ করতেছি, ভালোভাবে কাজ করতেছি। আমি কেন নিজেকে ছোট করে কাজ করব মিডিয়ায়? এগুলা যারা করে তারা তো নিজেদেরকে ছোট বানিয়ে দিচ্ছে। কারণ আমি একজন নায়িকা, আমি একজন আর্টিস্ট, আমার ভিতরে সেই দক্ষতা আছে, আমি আমার যোগ্যতা দিয়ে কাজ করব। আমাকে যার প্রয়োজন হবে, সে যদি আমার পেমেন্ট যদি 1 লাখ টাকাও হয়, সে আমাকে 1 লক্ষ টাকা দিয়ে নেবে, কোনো খারাপ অফার দিবে না। খারাপ অফার তাদেরকেই দিতে পারে যারা হচ্ছে এগুলার যোগ্য। আমি তো এগুলোর যোগ্য না, তাহলে ভাই আমাকে কেন দিবা? তো এই একটা কথাই বলবো যে নিজেকে কখনো ছোট করা যাবে না। এখন যারা হচ্ছে কোয়ালিটি মেনটেন করে কাজ করতেছে, ইভেন হচ্ছে বড় বড় কোয়ালিটির কাজ করতেছে, তারা দেখবেন যে লাস্ট বয়সে কি বলে হাত পেতে পেতে তাদের খাওয়া লাগে। ইভেন হচ্ছে তারা তখন মিউজিক ভিডিও করে না, তারা ওই যে শুরু থেকে এগুলা করে কাজ নিয়েছে, তারা শেষেও এগুলা করে, তাদেরকে তখন কেউ মিউজিক কোনো কাজে ডাকে না। হ্যাঁ, কারণ হচ্ছে যে মজা শেষ, মধু শেষ, সব শেষ, এরকম একটা কথা আমরা জানি। তো এই এক জিনিস মানুষ বারে বারে খায় না, এই কথাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। এক জিনিস মানুষ বেশি দিন খায় না। তো তোমাকেও ভাই একদিন ইউজ করবে, পরে দেখবা যে তোমাকে আর ভালো লাগবে না, তখন আবার নতুন মৌমাছি খুঁজবে। সবগুলো ডিরেক্টর কিন্তু খারাপ হয় না, সব প্রডিউসার কিন্তু খারাপ হয় না। কিছু কিছু মানুষ আসে যে আমি একটা বড় ডিরেক্টর হব, আমি সিনেমার ডিরেক্টর হব, আমি সিনেমায় প্রডিউস করব। কিছু কিছু মানুষ এই স্বপ্ন নিয়েও আসে, তখন তাদের মাথায় ওই গিভ অ্যান্ড টেকের চিন্তা থাকে না। যেমন আমাকে যারা কাজ দেয় তারা কিন্তু হচ্ছে যে খুবই ভালো মনের মানুষ, ইভেন হচ্ছে তারা এই গিভ অ্যান্ড টেকের কথা চিন্তা করে না। আর যেই হালারা আমার কাজ দেয় না, ওইগুলার মনে খারাপ চিন্তাই থাকে। ওইগুলা দেখবেন যে আমাকে সারা বছর একবারও কাজে ডাকবে না, কারণ হচ্ছে ওরা মনে মনে একটা কথাই বলে, ধর ওরে দিয়ে তো কোনো কাজেই লাগবে না, ওরে কেন কাজে ডাকবো, ওরে হুদাই কি ফাও ফাও কাজ দিব? আরে ভাই, মানে কি বলে, কাজের অভাব নাই বাংলাদেশে না পারে, তাহলে গিভ অ্যান্ড টেক দিয়ে যদি কাজ করতে হয়, বাংলাদেশে কেন করব? বলিউডে গিয়ে কাজ করব, ভালো ভালো জায়গায় গিয়ে কাজ করব, তোমাদের বাংলাদেশে কেন পড়ে থাকবো? গিভ অ্যান্ড টেক দিয়ে বাংলাদেশে কাজ করব? ওরে বাবা! তো যেটা বলতে নিছিলাম, সব ডিরেক্টররা খারাপ হয় না। কিছু কিছু ডিরেক্টর এগুলো মাথায় থাকে না, ওরা জাস্ট হচ্ছে কাজ নিয়ে বিজি থাকে, যে কিভাবে কাজটা নামাবো, কিভাবে একটা আর্টিস্টকে হচ্ছে ক্যামেরার সামনে ফুটায় তুলবো, কিভাবে হচ্ছে আমি আমার নাটকটা এই একদিনেই নামাবো, বা হচ্ছে কিভাবে আমি বড় একটা জায়গায় পৌঁছাবো। তো দেখবেন যে দিন শেষে তারাই বড় হতে পারে। আর যাদের মাথায় নাকি খারাপ টেনশন থাকে, তারা কখনোই বড় হতে পারে না। তারা ওই দুই একটা কাজ করে, পরে একদম পড়ে যায়, তাদের মিডিয়ায় কোনো অস্তিত্বই থাকে না।